হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে একদম বিসিএস রিটেন বেস বাংলা প্রিপারেশান নিচ্ছি, তাও আবার অনার্স লাইফ থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি। তো আমি এখানে একটি অগ্রদূত বাংলা বই নিয়েছি, আর এখানে অনেকেই কিন্তু শুধুমাত্র যে এমসিকিউগুলো দেওয়া থাকে, মানে যে টিকগুলো দেওয়া থাকে শুধু সেগুলো পড়ে, কিন্তু আমি কিন্তু ওইভাবে পড়ি না। আমি অগ্রদূত বাংলার একদম শুরু থেকে, যেমন বাঙালি জাতি রয়েছে এখান থেকে আমি শুরু করেছি, আর ওপরে যে প্রশ্ন এবং ব্যাখ্যা দেখতে পাচ্ছেন এই সবগুলো আমি আগে খুবই ভালোভাবে পড়ে নিই। আর তারপরে আমি নিচে যে এমসিকিউগুলো দেওয়া থাকে তারপরে আমি এই এমসিকিউগুলো পড়ে নিই। আমি কখনোই শুধুমাত্র এমসিকিউ পড়ি না। যেমন এখানে রয়েছে বাংলা লিপি সম্পর্কে যে ওপরে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, আমি আগে সেগুলো পড়ে নিই আর তারপরে আমি এমসিকিউ পড়ি। যেমন একইভাবে এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ, তারপরে আছে চর্যাপদ, এগুলো আমি সর্বপ্রথম ওপরের সব কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে নিই এবং এই রিলেটেড যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি ভালোভাবে পড়ে নিই, আর তারপরে আমি এই এমসিকিউগুলো পড়ি। এমসিকিউগুলো কিন্তু তখন একদমই সহজ লাগে। আর তারপরে বাংলা ব্যাকরণের জন্য আমি নিয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই। এই বইটা আমি পড়ি, আর যে টপিকটা আমি পড়ছি সেটা কিন্তু আমি এই অগ্রদূত বাংলার যে ব্যাকরণ অংশ রয়েছে সেখানেও খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন যদি আমি সমাস চ্যাপ্টারটা পড়ি, তো আমি এই অগ্রদূত বাংলা বইতেও আমি সেই সমাস চ্যাপ্টারে যাই, আর এখানেও অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো আমি পড়ি, পড়ার পরে আমি নিচের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করি। তো এইভাবে আমি মানে একই টপিক দুইবার করে পড়ছি এবং খুব ডিটেলসে পড়ছি, এতে করে আমার রিটেন প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে। আর তারপরে আমি এখানে নিয়ে নিই জব সলিউশন, আর এখানে দেওয়া আছে বাংলা রিটেন, মানে বিগত বছরের যে রিটেনের প্রশ্নগুলো হয়েছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ওইখানে আমি গিয়ে প্রশ্নগুলো একটু পড়ে নিই, পড়ে বোঝার চেষ্টা করি আসলে কি রিলেটেড প্রশ্ন রিটেনে আসে আর কোন টপিকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমি এইভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে আমি অনেকগুলাই কিন্তু একদম হুবহু কমন পেয়ে যাই, যে অগ্রদূত বাংলা বইতে যেটা দেওয়া আছে, যেমন বুঝবুলি কি এখানে রয়েছে। আমি আপনাদের অগ্রদূত বাংলা বইতে দেখাচ্ছি। এখানেও কিন্তু আমি খুব সুন্দরভাবে এই বুঝবুলি কি এটা পড়ে নিয়েছি, কারণ আমার এই অগ্রদূত বাংলা বইতে রয়েছে, আর আমি যেহেতু সব ডিটেলস পড়েছি, এই যে দেখতেই পাচ্ছেন বুঝবুলি কি কত সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আর আমি কিন্তু এইভাবে পড়ে নিচ্ছি। আর দেখা যাচ্ছে যে আমার সত্যিই রিটেন বেস প্রিপারেশনই হচ্ছে, 60-70% প্রিপারেশন আমার এইভাবেই হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে পড়তে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু চাপটা অনেক কমবে। যেহেতু আমাদের পড়তেই হচ্ছে, একটু যদি আমরা ডিটেলস পড়ে রাখি তাহলে পরবর্তীতে আমাদের কাছে অনেক বেশি সহজ লাগবে। তো এটা একদমই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে প্রিপারেশান নিতে পারেন। এই রিলেটেড ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এইভাবেই আমি আমার বিসিএস প্রিপারেশান চালিয়ে যাচ্ছি। জানি না আল্লাহর রহমতে কত দূর কী করতে পারবো। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।